الحمد لله الذي فضلنا بالإيمان والإسلام وأكرمنا بالقرآن وبين لنا الحلال والحرام وهدانا إلى صراط مستقيم نحمده حمدا كثيرا ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله هو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله بلغ الرسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أوصيكم ونفسي بتقوى الله وطاعته وأحذركم وأحذر نفسي عن معصية الله ومخالفة شريعته يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ويقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما نشي মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে দয়া করে আজকে পবিত্র জুমার দিন
আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আল্লাহর রহমতের ঘরে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাম যিনি সারা বিশ্ব মানবতার কল্যাণের জন্য দুনিয়া আগমন করেছিলেন, আমরা রাসূলুল্লাহ ইসলামের উম্মত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার পক্ষ থেকে দরুদ ও সালাম রাসূল পাকের রওজা মুবারক পৌঁছে দেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া সৃষ্টি করেছেন, আর সকল মাখলুকাত সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন এবং মানুষদের থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমান হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মধ্যে চলতে গিয়ে আমাদেরকে দুইটা পথ সামনে আসে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ, একটা ভালো এবং মন্দ। এবং ভালো মন্দ দুইটা পথ আসে আমাদের সামনে, আমরা কোন পথে চলব সে ব্যাপারে আমাদেরকে চিন্তা ভাবনা করে চলতে হয়। বিশেষ করে মুমিন মুসলমান যারা আল্লাহকে ভয় করে, যারা পরকালে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে বেহেশতে যেতে চায়, একমাত্র তারা এই ব্যাপারে চিন্তা ভাবনা করে জীবনযাপন করতে হয়। আজকের বিষয় হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহরা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অপ্রকাশ্য সকল অশ্লীলতার নিকটবর্তী হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। যেহেতু অশ্লীলতা আমাদেরকে জাহান্নামমুখী করে, আল্লাহর অসন্তুষ্টি অর্জন করার দিকে নিয়ে যায় অশ্লীলতা, তো সে ব্যাপারে আমাদের জানা উচিত। মা যাহরা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য বিষয়টা এই জন্য আসছে যেহেতু মানুষ প্রকাশ্য অশ্লীলতা করে, বেহায়াপনা, আর গোপনেও করে, ওনাদের কেউ জানে না। বিশেষ করে আমরা গোপনে যে সমস্ত কাজ করে থাকি কেউ না জানলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো সেজন্য পূর্বে আমাদের এই ঈমান থাকতে হবে আল্লাহর প্রতি। আমরা তো আল্লাহকে আল্লাহ একজন বিশ্বাস করেছি এতটুকু। আল্লাহ তো অনেক কিছুর মালিক বা সকল কিছুর মালিক, এই কথা আমরা অনেকে বিশ্বাস করি না। আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, তোমরা যা কিছু প্রকাশ করো বা গোপন রাখো সকল ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওখানে আছে কুল ইন তুকফু মা ফি সুদুরিকুম ওয়া তুবদুহু ইয়ালামুল্লাহ। হে নবী, আপনি বলে দেন তোমরা তোমাদের অন্তরে যা কিছু গোপন রাখো এবং স্পষ্ট করো, প্রকাশ করো, সকল ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন, জানেন। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, শুধু আমাদের অন্তরে না, আমাদের ভিতরে না, বরং আসমান জমিনে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাশালী। এটা হলো ঈমানের ব্যাপার। এই ঈমান যদি আমাদের না থাকে, আমরা খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে বাঁচা আদৌ সম্ভব নয়। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আরো বলতেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। তোমরা তিনজন যদি গোপনে গোপনে যে কোনো কথাবার্তা বলো, ফুসাফুসি করো, যা কিছু করো, কানাকানি করো, সেখানে তোমরা তিনজন মনে করো, আর সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম বা সত্তা একজন আছেন, ইল্লা হুয়া রাবিউহুম, চারজন হিসাব করবে। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, তোমরা পাঁচজন যদি কোনো জায়গায় কথাবার্তা বলো, সেখানে পাঁচজন হিসাব করবে, বলো সেখানে ষষ্ঠ একজন আছেন, যিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালা আদনা মিন যালিক, এর সাথে কম হোক, ওয়ালা আকসারা, এর সাথে বেশি হোক, ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, তিনি আমাদের সাথেই আছেন, সেই হিসাবে সাবধানতা অর্জন করতে হবে।
অনেক মানুষ গোপন রাখে, মানুষের কেউ জানে না। আল্লাহ বলছেন ইয়াস্তাখফুনা মিনান নাস, তোমরা মানুষ থেকে অনেক কিছু গোপন রাখো, কিন্তু ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, আল্লাহ থেকে তোমরা কিছুই গোপন রাখতে পারবে না। এই কথাগুলি এই জন্য, যেহেতু আমরা পাপ কাজ থেকে বাঁচার জন্য আমরা গোপনে অনেক কিছু করে থাকি, মনে হয় যেন এই দুনিয়াতে আর কেউ জানে না। মানুষ না জানতে পারে, মানুষ জানে না, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ সবকিছু জানে। এই ভয় আমাদের অন্তরে থাকতে হবে, না হলে আমরা সঠিকভাবে জীবনযাপন করা আদৌ সম্ভবপর নয়। অন্য আয়াতে আল্লাহ বলেছেন আইতুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমরা যা কিছু প্রকাশ করো বা যা কিছু গোপন রাখো সকল ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণ করবেন, জবাবদিহি করতে হবে। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে আল্লাহ ইচ্ছা ক্ষমা করেন আর যাকে ইচ্ছা আল্লাহ আযাব দিবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর ক্ষমতাশালী। সুতরাং গোপনে প্রকাশ্যে সব আল্লাহর নিকট সমান, আল্লাহর নিকট সব সমান। অন্ধকার হোক আলোতে হোক, রাত্রে হোক দিনে হোক, প্রকাশ্য অপ্রকাশ্য হোক, আমাদের ভালো মন্দ, ভালো কাজ মন্দ কাজ সকল ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সমান। আল্লাহর নিকট অন্ধকার আর আলো কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলতেছেন, আমরা জমিনে আছি, আমরা সূরা জিলজালে বলতেছেন ইয়াউমা ইযান তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, আমরা এই জমিনে কি করছি না করছি, এই জমিনে গোপন হোক প্রকাশ হোক, কি করছি না করছি, কাল কিয়ামতের ময়দানে এই জমিন সমস্ত খবর বলে দিবে। কোন জায়গায় আমরা করছি, কোন রুমে করছি, কোন কোন সময় করছি, সব কিছু এই জমিনে কাল কিয়ামতের ময়দানে বলে দিবে। যেহেতু বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অনুমতি দেবেন, আদেশ দিবেন যে তোমার উপর যা কিছু হয়েছে সব কিছু বলে দাও। সুতরাং এইটুকু আয়াতগুলি আমরা সামনে রাখি, আমাদের ভয়ভীতি থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। এরপর আল্লাহ বলছেন, আমাদেরকে সাবধান করতেছেন, উপদেশ দিচ্ছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান, অতএব তোমরা প্রকাশ্য অপরাশ্য কোন ক্রমেই তোমরা অশ্লীলতা, অশ্লীল কার্যকলাপ, কাজকর্ম করবে না, জুলুম নির্যাতন এগুলো কিছুই করবে না, যেগুলোর দ্বারা গুনাহ হয়, জাহান্নামে যেতে হয়। এই সমস্ত কাজ করা নিকটবর্তী হয়ে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু, তোমরা এদের কি অশ্লীল কাজ তো করা তো দূরের কথা, অশ্লীল কাজের নিকটবর্তী হইও না বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু নিকটবর্তী না, বরং ওয়াজারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্য যত রকমের খারাপ কথা আছে সব কিছু তোমার পরিত্যাগ করো, ছাড়ো। ওয়াজারু, ছেড়ে দাও। ইন্নাল্লাযিনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজাউনা মা কানু ইয়াকতারিফুন, যারা খারাপ কাজ, মন্দ কাজ, গুনাহ অর্জন করবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তারা এই অপরাধের কারণে তাদের শাস্তি প্রদান করবেন, দুনিয়া হোক আখিরাত শাস্তি প্রদান করবেন। আজকে গুনার কাজ বন্ধ করার দূরের কথা, আজকে গুনার কাজ আমরা বাস্তবায়ন করতেছি। আমাদের বলতে হয় শাসক গোষ্ঠী যারা আছে তাদের দায়িত্ব হলো গুনার কাজ বন্ধ করা, মানুষদেরকে জান্নাতমুখী করা, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা। আর আজকের শাসক গোষ্ঠী গুনার কাজের লাইসেন্স দিয়ে থাকে, যাতে করে মানুষ জাহান্নামের দিকে চলে যায়। আমরা যদি একটু চিন্তা করি, আমরা অনেকে চিন্তা করি না, আমরা একটাই জিনিস বুঝি যে রাষ্ট্রপতির কোনো দায়িত্ব মনে হয় নাই আল্লাহর পক্ষ থেকে, অথচ আল্লাহ রাব্বুল কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শক্তভাবে পাকড়াও করবেন রাষ্ট্রপতি, যারা রাষ্ট্রের দায়িত্ব যারা তাদেরকে ধরবেন। যেহেতু তাদেরকে এই জন্য ধরবেন, তারা পুরা জনগণের উপর শাসন ব্যবস্থা শাসন করেছিলেন, এর জন্য তাদেরকে জবাবদিহি কঠিনভাবে করতে হবে। আজকে আমাদের রাষ্ট্রপতিরা মনে করছেন যে একটা কথা বলি আমরা বেঁচে যাব, যে ইসলামে রাজনৈতিক নাই, কোরআনে রাজনৈতিক নাই, এই কথা বলি আমরা বেঁচে যাব, মুক্তি পেয়ে যাব, এটা অসম্ভব।
যারা এই জাতীয় চিন্তা ভাবনা করে তারা বোকার সাগরে বসবাস করে, তাদের ঈমান নাই। যে আমরা এই কথা মুখস্থ করে রাখছি যে ইসলামের রাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই। রাসূল ইসলাম কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেন নাই? আজকে আমরা মুসলমানরা সব ভুলে গিয়েছি। আমরা যারা এই কথা বলে তাদের পিছনে আমরা দৌড়াদৌড়ি করতেছি। সুতরাং সাবধান হতে হবে। যারা এই কথা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে শাস্তি দিবেন, যেহেতু তারা এই কথা বলার মানে ইসলামের নাই মানে বলা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোনো অবগত নয়, জানেন না আল্লাহ রাব্বুল আলামিন, নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ জানেন না এমন কি আছে? কেউ বলতে পারে যে আল্লাহ রাষ্ট্রীয়ভাবে এত হাজার হাজার কোটি টাকা চুরি করতেছে, আল্লাহ জানে না কিছু? আল্লাহকে বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন? আজকে আমাদের অনেক মুসলমান নামাজও পড়ে, লম্বা লম্বা দাড়িও আছে, মনে হয় তারা মনে করতেছে যারা রাষ্ট্রপতি তাদের কোনো হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন করবেন না, নাউযুবিল্লাহ। তাদের শক্ত হিসাব হবে তারা, যে কত কত অশ্লীল কাজ তারা লাইসেন্স দিয়েছেন, বাস্তবায়ন করেছেন, রাষ্ট্রের ভিতরে মানুষদেরকে জাহান্নামমুখী করেছেন। সব কিছু হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বড় বড় কথা, লম্বা লম্বা কথা এখানে বলা যাবে, কিন্তু আল্লাহর সামনে এক কথা বলার শক্তি তাদের থাকবে না। অতএব আল্লাহ বলতেছেন, ইন্নাল লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু বিল্লাযিনা আমানু। এই দুনিয়ার মধ্যে যারা অশ্লীল কাজ বাস্তবায়ন হোক, এই কথা যারা ভালোবাসে, যে অশ্লীল হোক, বেবিচার চলুক, জুলুম নির্যাতন চলুক, আমার দলে করলে কোনো সমস্যা নাই, অন্য দলের করলে সমস্যা আছে, এই জাতীয় চিন্তা ভাবনা না যারা আছে, আল্লাহ লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন পীড়াদায়ক আযাব আল্লাহ রাব্বুল রেখেছেন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তোমরা জানো না। অতএব খুতবা সংক্ষেপে বেজন্য করতে হয় যেহেতু করো, তো আমরা সংক্ষেপে বুঝতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে আল্লাহর ক্ষমতা, আল্লাহর গুণাবলী অনুযায়ী। আমরা অনেক কিছু জানি না, আল্লাহকে আমরা অনেক ঠাট্টা বিদ্রুপ করে থাকি। ইসলামকে ঠাট্টা বিদ্রুপ করা মানে, কোরআনকে ঠাট্টা বিদ্রুপ করা মানে আল্লাহকে ঠাট্টা বিদ্রুপ করা, আল্লাহ রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করা। সুতরাং আমাদেরকে এই পথ পরিহার করতে হবে। আজকে অধিকাংশ মানুষ না জানি অনেক কিছু বলে থাকে, আমরা চিন্তা ভাবনা কথাবার্তা বলতে আমাদের সব কিছু আল্লাহ রেকর্ড করতেছেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এবং আল্লাহ সবকিছু রেকর্ড করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ যেন সবাইকে সেই ঈমান অনুযায়ী জীবনযাপন করার জন্য তৌফিক দান করো। আমাদেরকে যেন আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি সঠিক ঈমান যেন আমরা গ্রহণ করতে পারি, সেই তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ যে কাজে সন্তুষ্ট হয়, যে কাজ করলে পর আমরা পরকালে চিরস্থায়ী জান্নাতে যেতে পারি, সেই কাজগুলি করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া আকুলু কওলি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. يقول سبحانه وتعالى في شأن حبيبه المغفر وأمره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. اللهم عافنا ونجنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم لا تسلط علينا اليهود والنصارى والهندوسيين والشيعيين والمشركين وأحزابهم يا رب العالمين. اللهم شتت شملهم، اللهم ازغ جمعهم، اللهم دمر ديارهم، اللهم دمر أسلحتهم يا رب العالمين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير يا رب العالمين. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا رخاء سخاء وسائر بلاد المسلمين برحمتك.